হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লাবণ্য। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো খুব সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিলাম। অনেক দিন ধরেই সকালের ব্লগ করি না। তো আজকে ফাইনালি আমি সকাল সকাল অনেক কিছু রান্না করছি, যেটা তোমাদের সঙ্গে আমি রান্নার রেসিপিটা শেয়ার করতে পারবো না, তবে আমি দেখানোর ট্রাই করব যে আমি কি কি রান্না করেছি। তো অলমোস্ট তোমরা সবাই ভালো আছো, আর দেখতে পাচ্ছ আমি এলোমেলো অবস্থা। বেলকুনিতে সকালবেলার আবহাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদিও আমি ঢাকায় থাকি, কিন্তু আমি ঢাকায় থেকেও কিন্তু গ্রামের একটা ফিল পাই খুব ভোরে, খুব সকালে। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠেই আমি সব রকমের রান্না বান্না শুরু করে দিলাম, আর এই দিকটাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই বাহিরের পরিবেশটা কেমন, আর সেই সাথে আমার রান্না বান্নার কিছু টিপস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব, কিন্তু ফুললি রান্না বান্না দেখাতে পারবো না, কারণ আমার হাজবেন্ড এখন ঘুমাচ্ছে, আমার একা ক্যামেরা করতে হবে। তো তোমরা তো অনেকেই অনেক রকমের কথা বলে থাকো, আসলে ভিডিও করাটা এত সহজ ব্যাপার নয়। যাই হোক, সকাল সকাল তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর আমি অভিযোগের কোনো কথা বলবোও না। তো চলো দেখি বাইরের লোকটা কেমন। তো দেখতে পাচ্ছ এই যে বেলকনি থেকে এত সুন্দর একটা সকালের পরিবেশ, পাখির ডাক কিচিরমিচির করছে, আর অনেক বেশি ঝড় বৃষ্টির কারণে এখানে কলা গাছ ভেঙে গেছে। আর গাইস, আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, যেটা আমাদের দেশে পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই গাছটা, এটা কিন্তু ডোমরের গাছ। তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই জানাবে। ডোমর কে কে চেনো সেটাও কিন্তু জানাবে। ডোমর ভর্তা এবং ভাজি কিন্তু অনেক মজা লাগে। আর চলো সেই সাথে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ছোট্ট টুকটুকি কিছু পাখি। পাখি প্রেমী কারা কারা আছো? এই যে তাদেরও ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে আমার হাজবেন্ড যে ওরা উপরে উঠে বসে থাকতে পারে। গাইস, আসলে এদেরকে দেখলে মনটা আমার ভরে যায়। খুব সকালে উঠেই তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করতেছিলাম। তো চলো, এই দেখতে দেখতে এখন তোমাদেরকে আমি রান্না দেখাবো। শুধু দেখাবো, রান্নাটা করা দেখাতে পারবো না, যেহেতু আমি ক্যামেরা একা মেকিং করবো। সো ক্যামেরা রাখার মতো কিচেনে কোনো অপশন নেই আর কি আমার। তো যাই হোক, চলো এখন। আর তোমরা বইলো আমার এই টুকটুকি গুলো কেমন লাগে তোমাদের কাছে, ঠিক আছে? খুব, এরা কিন্তু বাবা মা, বাবা ভাই বোন, ঠিক আছে? ওর মাকে ধরতে গিয়ে ওর মা স্ট্রোক করে মরে গেছে আর কি। সো সরি, খুব কষ্ট করে একটা। তো চলো এখন তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি কিন্তু আমি আবারও কিচেন রুমে চলে এসেছি। তা আমি কি কি করলাম, কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রান্নার রেসিপিটা শেয়ার করতে পারবো না, রান্নার শেষে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই তো এখানে আমি মুরগির রোস্ট করব। রোস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লেগ পিস। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অলমোস্ট একটা মুরগি আছে, এই তো। আর এখানে আমি বড় বড় মাছের পিস নিয়েছি, যেটাকে আমি ভাজি করব। আর এদিকে প্রেসারে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি। আর এদিক থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি রোস্টের জন্য। যাই হোক, এই ভিডিও আগেও শেয়ার করেছি, কিন্তু আজকে অন্যথা করব। আজকে রান্না শেয়ার করব না, রান্নার পরের লুকটা শেয়ার করব। এখন আমি লেবু দিয়ে একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো চলো লাস্ট পর্যন্ত ওয়েট করো দেখার জন্য। তো তোমাকে কিন্তু আমি রান্নার লাস্ট দেখাবো গাইস। আজকে আমার হাসি পাচ্ছে, কারণ আমি রান্না করাটা দেখাতে পারবো না। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি মুরগির রোস্ট করেছি এবং আরো অনেক কিছু করেছি, এই ধরনের ভিডিও শেয়ার করেছি। আজকে ধরো অন্যরকম শেয়ার করবো, সঙ্গেই থেকো। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর আমার কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। ওকে, তো চলো। তো এই তো আমি পোলা রেডি করে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, কারণ হচ্ছে এদিক দিয়ে রাইস কুকারের শীত হয়ে গেছে, দেখেন। মানে এত শব্দ আমার কথাটা হয়তো বোঝা যাবে না। এদিক দিয়ে আমি পোলাও বসিয়ে দিই। তো ফাইনালি আমার পোলাও রান্না করা শেষ রাইস কুকারে। তো চলো এবার বাকিটা দেখাবো। তো ফাইনালি গাইস, আমার গরুর মাংস রান্না করা শেষ। আর মানে আমি
রাইস কুকার থেকে ঢেলে নিয়েছি পাতিলে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জোচ এসেছে। আর এই দিক দিয়ে কিন্তু আমার রোস্টটাও রেডি হয়ে যাচ্ছে। আজকে আমি নর্মাল কড়াইয়ে বসিয়ে দিয়েছি বরাবরের মতোই, দেখতে পাচ্ছ। এটাকে আমি এখন নামিয়ে নিব আর একটু রস কমে গেলে, ঠিক আছে। তো চুলা থেকে নামানোর পর যে লুকটা এসেছে না, অসাধারণ একটা লুক। মনে হচ্ছে যে এখনই বসে পড়ি খেতে। তো তোমাদেরও খাওয়ার ইচ্ছা করলে তোমরাও এসে পড়ো। আর এদিক থেকে মাছ ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগছে। সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। আর আমারও ভাল লাগছিল, ভোরবেলাতে রান্না করাটা খুবই মজা পাচ্ছিলাম আমি, কারণ গরমটা কম লাগতেছিল। আর মিষ্টি মিষ্টি একটু বাতাস আর ঠান্ডা হাওয়া আমেজ লাগছে আমার শরীরে, মানে খুবই ভালো লাগা কাজ করেছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু জানাবে। বাই দ্য ওয়ে, তোমরা আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজের দিকে চোখ রাখবে। তো সবাই ভালো থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।